নমস্কার, আমি শ্রাবণী। আমি আবার চলে এলাম আজকে স্বামীজির বই থেকে কিছু অংশ পাঠ করবো বলে। তো তার আগে আমি কয়েকটা কথা বলে নিই। এই যে মানে জায়গাটা আমি পাঠ করব, এটা হচ্ছে বিবেকানন্দ রচনা সমগ্র থেকে বেদান্ত থেকে এই অংশটা বলা হয়েছে। তো এটা না আমার মানে এটা আমি বেশ কয়েকদিন আগে একবার পাঠ করেছিলাম, তখন আমার মনে হয়েছিল পাঠ করবো, কিন্তু তখন পাঠ করা হয়ে ওঠেনি। আর এতগুলো কথা বলার একটাই কারণ, এই লাস্ট 2-3 দিন ধরে আমি না কয়েকটা ভিডিও দেখছি, এমনি ফেসবুকের পেজে আসছে। হঠাৎ একদিন আমি দেখছি একটা মানে মেয়ে বাচ্চা, বেশি বয়স না, হয়তো 20 থেকে 24-এর মধ্যে হবে, কি 18 বছর থেকে 24-এর মধ্যে বয়স হবে, কারণ ফেসবুকের মধ্যে তো অতটা বয়সটা বোঝা সম্ভব নয়। তো যাই হোক, সেই এত বিধ্বস্ত হয়ে পড়েছে না বাচ্চা মেয়ে, আমার থেকে তো অনেকটাই ছোট। তো আমি বোন বলেই সম্বোধন করব, আমি তার নাম উল্লেখ করব না। আমি শুধু তার যে একার ভিডিও দেখলাম তা না, এরকম বেশ একজন গৃহবধূ বা আর একজন, এরকম বেশ কয়েকটি ভিডিও কিন্তু আমার চোখের সামনে পড়লো, যে তারা ভীষণভাবে দুঃখিত এবং ভীষণভাবে ভেঙে পড়েছে যে তাদের সে বয়ফ্রেন্ড তাদেরকে ছেড়ে চলে গেছে। তো এটা না স্বাভাবিক, আমি জানি যে কারোর যদি এই মানসিক পরিস্থিতি হয়, তো তাকে আমি হাজারো বললেও তার মনে হবে কি, দূর শুধু শুধু জ্ঞান দিচ্ছে, এই কথাগুলোই মনে হবে। কিন্তু এগুলো না কোনো জ্ঞান নয়, এগুলো বাস্তব জীবন। আমার যে বয়সটা আমি পার করে এসেছি, তো সেটা থেকে যদি আমি বলি যে আমি এই বয়সটা আমি পার করে এসেছি, কাজেই বা অনেক মানুষকে দেখেছি, সেই শেষ পরিণতি কি হয়, এইরকম দুঃখ পেতে পেতে এমন একটা পর্যায়ে সে একটা মেয়ে, ও বলছে যে আমি রাতের পর রাত ঘুমাতে পারছি না, রাত্রিবেলা 2টো, তখন সে ভিডিও করে দেখাচ্ছে যে আমি ছাদে পায়চারি করছি। এইগুলো তো কোনো ব্যাপার নয়। যদি সবথেকে বড় কথা যেটা প্রথমে আজকে আমি স্বামীজির বই পাঠ করে শোনাবো যে স্বামীজি কী বলতে চাইছেন, তার আগে আমার জ্ঞান নয়, নিজের কিছু অভিজ্ঞতার কথা বলি। সবথেকে বড় কথা যেটা আমাদেরকে বুঝতে হবে, যে কেউ যদি মনে মনে ঠিক করেই নেয় যে আমাকে তার পছন্দ না, সে আমাকে ছেড়ে চলে যাবে, তো তুমি তাকে যতই আগলাও না কেন, যতই তাকে ভালোবাসা দিতে যাও, সে না তখন ওই সব ব্যাপারগুলো তার মানে পছন্দ হবে না। তোমার যত তুমি ওই যে মন প্রাণ ঢেলে তাকে ভালোবাসছো না, তার তখন সেই ব্যাপারগুলোই তার পছন্দ হবে না। সে তখন হয়তো তার সেই ভালোবাসার জায়গাটা অন্য কোথাও খুঁজে পেয়েছে, সে সেখানে যাবে, এরকম একটা ব্যাপার। তো আবার কিছু কিছু ক্ষেত্রে পরিবেশ পরিস্থিতি থাকে, সেগুলো বুঝতে হয়। সবসময় একতরফা কোনো কিছু বিচার হয় না। তো সব সময় আমি যেটা বুঝেছি না, আমার মনে হয় মানুষ নিজের থেকে কাউকে বেশি ভালোবাসে না, এবং ভালোবাসাটা উচিত না। ভালোবাসা বলতে কি, আমি বুঝি যেটা, যে আমি যদি আমার নিজেকেই না সম্মান করতে পারি, আমি যদি আমার নিজেকেই না ভালোবাসতে পারি, তাহলে আমি কিন্তু কখনোই পারবো না অন্য কাউকে ভালোবাসতে। আমরা যতবার এই বই পড়ি না, স্বামীজির বই বলো, মা সারদা দেবীর বই বলো, বা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের বই বলো, সমস্ত বইয়েতেই কিন্তু এটা বলা আছে যে মানুষের নিজের ভিতরেই, অন্তরের মধ্যে ঈশ্বর আছেন, তাকে অনুভব করতে হবে। তো তুমি যদি বাইরে খোঁজো, এটা স্বামীজি একটা জায়গায় বলেছে, এবং সেই পাঠ বোধহয় আমার করাও আছে, পিছন দিকে গেলে দেখা যাবে। তো আমরা যদি সেই মনের ভিতর যিনি আমাদের রয়েছেন, অন্তরের মধ্যে যিনি রয়েছেন, সেই তাকে বাদ দিয়ে আমরা কি করি, আমরা বাইরে খুঁজি, মন্দিরে মসজিদে চারিদিকে আমরা ঈশ্বর খুঁজে বেড়াচ্ছি, কি করে পাবো? সেটাই ব্যাপারটা। তো যে তোমার ভালোবাসাটার মূল্য দিতে চাইছে না, যে তোমার কান্না, যে তোমার অভিমান, যে তোমার কষ্ট কিছু বুঝছে না, তাকে তুমি যতভাবেই আগলাতে চাও না কেন, কিছুতেই কিন্তু তুমি তোমার কখনো করে রাখতে পারবে না। তবে হ্যাঁ, এটা একটা ব্যাপার আছে, যে সে তোমায় ছেড়ে যে চলে গেল, সবাই তো সমান মানুষ না, তার হয়তো কোনো পারিবারিক ব্যাপার থাকতে পারে, কোনো সামাজিক ব্যাপার থাকতে পারে। এগুলো একটুখানি বুঝে নিলে আমার মনে হয়, বুঝে নিলে শুধু হবে না, নিজেকে ভালো রাখার চেষ্টা করতে হবে। আমি কিসে ভালো থাকবো? একদিন কষ্ট পাও, 2 দিন কষ্ট পাও, 3 দিন কষ্ট পাও, 4 দিনের দিন তুমি না সোজা হয়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে নিজেকে বলো যে আমি ভালো থাকবো, আমি ভালো আছি, তাহলে মনে হয় ভালো থাকা যাবেই। আমার মনে হয় এটা অবশ্যই যাবে। তো চলো আমরা স্বামীজি কি বলছে
স্বামীজি যেটা বলতে চাইছেন, স্বামীজিও সেই আত্মবিশ্বাসের ওপরেই জোর দেওয়ার কথা বলছেন। তো আমি আবারও সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি বারবারই বলি যে আমি কিন্তু কখনো এখানে কাউকে কোনো জ্ঞান দিতে আসি না। হ্যাঁ, আমার যেটা বই পড়ে ভালো লাগে, আমার মনে হয় আমার এটা ভালো লাগছে, তো আমি সেটা আপনাদের সামনে শুধুমাত্র শেয়ার করতে আসি, যে আপনাদের যদি এই কথা শুনে ভালো লাগবে তাহলে আমি নিজেকে ধন্য মনে করবো। তো চলুন আজকে স্বামীজি কী বলছে আমি সেইটুকুনি আপনাদের পড়ে শোনাই। তো স্বামীজির চরণে অসংখ্য আমার প্রণাম। মা সারদা দেবী এবং শ্রী শ্রী ঠাকুরের পায়ে আমার শতকোটি প্রণাম জানিয়ে পাঠ শুরু করি। জগতের ওপর সন্মোহনের যে আবরণ বিস্তার করেছেন, সে আবরণ অপসারিত করুন। মানব সমাজকে দুর্বলতার কথা বা চিন্তা ছড়াবেন না। তো এই কথাটার মানেটা আপনারা কি বুঝছেন, যে মানব সমাজে দুর্বলতার কথা বা চিন্তা ছড়াবেন না। মনে রাখবেন, দুর্বলতা এই একটি শব্দের মধ্যে জগতের সব পাপ সংক্ষিপ্ত হয়ে আছে। দুর্বলতাই সমস্ত পাপকর্মের চালিকা শক্তি। দুর্বলতাই হচ্ছে সমস্ত স্বার্থপরতার উৎস। এই দুর্বলতার জন্য মানুষ একে অন্যকে আঘাত করে। এই দুর্বলতাই মানুষের প্রকৃত স্বরূপকে প্রকাশ করতে দিচ্ছে না, তাদের স্বরূপকে জানতে দিচ্ছে না। তার মানে কি, প্রকৃত স্বরূপ মানে আমি আমার অন্তরটাকেই জানতে চাইছি না, জানতে পারছি না, আমি কি অপরের প্রতি দুর্বল। এটা কেন হবে, এটা আমাদেরকে না বুঝতে হবে। আমি বারবারই বলছি যে এই বইয়ের মাধ্যমে আমি এটা বোঝাতে চাইছি, যে আমি এই বইটা থেকে এটা বুঝেছি যে এমন হবে না যে আমি কারোর দ্বারা প্রভাবিত। আমি যখন আমার একটা 18 বছর হয়ে যাচ্ছে, তখন আমার একটা সচেতনতা আসছে, যে সচেতনতা দিয়ে আমি কিভাবে বাঁচবো, আমি কিভাবে চলবো, আমার কিসে খুশি কিসে দুঃখ, সেটা আমার ওপর নির্ভর করবে। সেটা কখনো অন্য আর একটা মানুষের ওপর নির্ভর করতে পারে না। একটা মানুষ আমি যে সকলের কাছে আমি পছন্দের হব, সেটা তো কখনো নয়। একটা মানুষ যে আমাকে পছন্দ হয়তো তার হচ্ছে না, আমি জোর করে কি করে তাকে বলবো যে তুমি আমাকে পছন্দ করো? এটা তো হয় না কখনো। বা আমি সকলের পছন্দের মতো হতে চাইবো কেন? আমি আমাকে নিয়ে ভাববো, আমি নিজেকে উন্নত করব, আমি নিজেকে তৈরি করব, তাতে আমাকে যে আমার মতন ভালোবাসতে পারবে সে এসো আমার কাছে। আর যাকে মনে হবে যে না এই মানুষটা ভালো না, এ আমার পক্ষে খুব খারাপ, তাহলে বিদায় নাও, ভিড় কমাও। এই হচ্ছে ব্যাপার, বাস্তব কথা। আমি এটা খুব ভালো করে বুঝি যে যাকে আমার পছন্দ হবে সে আমার আশেপাশে থাকো, সে আমাকে আমার কাছে থাকো। আমার যতটা সম্ভব আমি আমার ভিতর থেকে তোমাকে আমি সাহায্যের চেষ্টা করব। কিন্তু যখনই আমি দেখব যে তোমার কাছে আমার কোনো মূল্য নেই, বা তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ, তুমি অন্য কোথাও তোমার মানে ভালো লাগে, সেখানে তুমি থাকতে পছন্দ করছো, তা তুমি সেখানে যাও, আমাকে বিরক্ত করো না, আমার সময়ের মূল্য আছে। এই ব্যাপারটা আমি প্রত্যেককে বলবো, এই ব্যাপারটা না নিজের ভিতরে আনতে হবে, যে আমি কেন একজন অন্যের দ্বারা পরিচালিত হব? আমার নিজের ভালো লাগা মন্দ লাগা কেন অন্যের ওপর ডিপেন্ডেন্ট হবে? কখনো সেটা হতে পারে না, তাই না? কারোর ওপর আমি মানে কি বলবো, কারোর ওপর নির্ভর করবে না যে আমি কিসে ভালো থাকবো। এইটা নিজেকে বোঝাতে হবে। যেখানে এটা যে স্বামীজি এখানে বলছেন, যেমন দেখুন, দুর্বলতাই হচ্ছে সমস্ত স্বার্থপরতার উৎস। এই দুর্বলতার জন্য মানুষ একে অন্যকে আঘাত করে। এই দুর্বলতাই মানুষের প্রকৃত স্বরূপকে প্রকাশ করতে দিচ্ছে না। মানে মানুষের যে দুর্বল মনোভাবের জন্যই মানুষ কিন্তু নিজের প্রকৃতি স্বরূপকে চিনতে পারছে না। তাদের স্বরূপকে জানতে দিন। সত্যকে দুগ্ধের মতো পান করতে দিন। এই হচ্ছে একমাত্র সত্য ও শক্তির ধারণা। আমিই তিনিই আমি, মানে আমিই তিনিই আমি, মানে আমার মধ্যেই তো তার বসবাস। হ্যাঁ, তিনি আমার মধ্যে বাস করছেন, তাহলে আমি অন্য জায়গায় তাকে খুঁজতে যাব না। তাই তো, এটা হচ্ছে সব থেকে বড় কথা। তো আমি সেই সকল বোনেদের আবারও অনুরোধ করব, যদি জানি না যে সে আমার কথা শুনবে কি না, যদি তার কাছে ভিডিওটা পৌঁছায়, অবশ্যই সে বুঝতে পারবে যে আমি তাকে নিয়ে বলছি। ভীষণ আমার খারাপ লেগেছে বলে, আমার ভীষণ খারাপ লাগে এই ধরনের মানুষদের দেখলে না, আমার খুব খারাপ লাগে। এই চিন্তা, এই অন্তর থেকে মানুষ এমন কর্মের উদ্দীপনা পাবে, এমন কাজ মানুষ করবে যা জগৎ কখনো দেখেনি। কি কাজ করতে হবে কেউ বলে। এই অদ্বৈত তত্ত্ব জীবনে মেনে চলা অসাধ্য ব্যাপার, অর্থাৎ তা বাস্তব জীবনের
বাস্তব জীবনের তত্ত্বে এখনো প্রকাশ করতে পারেনি। কিছু পরিমাণে এ কথা সত্য। এ বিষয়ে বেদের কথাটি স্মরণ করুন। ওই হচ্ছে ব্রহ্ম, ওই পরম সত্য। যে ব্যক্তি ওম ওমের রহস্য জানে, সে যা কামনা করে তাই পায়। বলছে ওম, ওম যে রহস্য জানে। আমরা এর আগেও একটা এই যে আলোচনা করা হয়েছিল ওম নিয়ে, দেখবেন আমরা যখন ওম উচ্চারণ করছি তো ওম, আপনি দেখুন আপনার জিভ নড়ছে না, ওম জিভ কিন্তু তালুতে ঠেকছে না। ওম যখন বলছেন একদম অন্তর থেকে ভিতর থেকে আসছে। এই যে ওমের রহস্য জানুন। সত্যি কথা বলতে কি আমাদের না অনেক কিছু জানার বাকি আছে, যেগুলো আমরা জানি না বলেই আমরা না সব সময় আমাদের দুঃখ সুখ সব কিছু আমরা বাইরে খুঁজে বেড়াই। সবসময় বাইরে বাইরের জগৎ থেকে কি পাবো এইগুলো আমরা কিন্তু খুঁজে বেড়াই। কিন্তু স্বামীজি বলছেন যে যখনই আমরা এই ভিতরে আমাদের ভিতরে কি আছে এটা যখন রহস্য জানতে পারবো না, তখন আমাদের পার্থিব আমরা যা কিছু চাইছি সেগুলোই পাবো। দেখুন এখানে বলছে এই যে প্রথমে এই ওমের রহস্য জানুন, যে আপনারই ওম তত্ত্বমসি এর রহস্য জানুন। একমাত্র তখনই আপনারা যা চাইবেন তাই আসবে আপনার কাছে। আপনারা যদি পার্থিব দিক দিয়ে বড় হতে চান তাহলে তাই হবেন। আমি একটি ক্ষুদ্র জলবুদ্বুদ হতে পারি এবং আপনি পর্বত প্রমাণ উচ্চ সমুদ্র তরঙ্গ হতে পারেন, কিন্তু আমাদের উভয়ের পশ্চাৎপটে আছে অনন্ত সমুদ্র। বলছে আমি যদি একটা ক্ষুদ্র জলবুদ্বুদ হই এবং তুমি পর্বত সমান জলোচ্ছ্বাস, মানে যখন সমুদ্র থেকে বিশাল আকৃতির একটা ঢেউ আসছে, হ্যাঁ, আর আমি সামান্য একটা জলের বুদবুদ মাত্র, কিন্তু আমাদের উৎপত্তি স্থল সেই জলই, সমুদ্রের জলই। তাহলে বুঝতে পারছেন, মানে আমরা তো সৃষ্টি হয়েছি সেই ঈশ্বরের কাছ থেকেই। আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের স্বরূপকে চিনতে পারছি না, ততক্ষণ আমরা বুঝতেই পারছি না যে আমরা কি, আমাদের সৃষ্টিটা কি থেকে হয়েছে। আমি বারবারই বলি যে একটা কেন্দ্রবিন্দু, একটা বিশাল আমরা হচ্ছে একটা মানে ওই জ্যোতির এর মানে একটা যে জ্যোতির ছটা সেইখানকার একটা বিন্দু হয়ে আমরা জন্মগ্রহণ করছি। আমরা কিন্তু আমাদের উৎসটাকে ভুলেই গেছি জন্মের পর। তখন আমরা কি এই বাহ্যিক আড়ম্বরে মানে নিজেদেরকে একদম বিলিয়ে দিয়েছি। কে ভালোবাসলো, কে বাসলো না, কে একটা কথা খারাপ বললো, তাতে কি আমার কি যাবে আসবে, আমার কাছে হচ্ছে এটা। তবে কি হ্যাঁ, আমি যদি খারাপ হই তাহলে আমার যাবে আসবে, কারণ আমি কর্মটাকে খারাপ করছি। বারবার বলবো আরেকটুখানি যে নিজেদের কর্মের ওপর অবশ্যই সচেতন হতে হবে যে আমি আমার কর্মটা কী করছি। আমি তো ঈশ্বরের থেকে উৎপত্তি হয়ে আসছি, কিন্তু ঈশ্বরের আমাকে কিন্তু বলে দিচ্ছে না যে তুমি খারাপ কর্ম করো, তুমি ভালো কর্ম করো। কর্মটা কি করব সেটা কিন্তু ঈশ্বর আমার ওপরে ছেড়ে দিচ্ছেন। তো এটাই আমাদেরকে কিন্তু বুঝতে হবে যে আমি কি কর্ম করব সেটা আমার ওপর নির্ভর করছে। কাজেই আমি যদি এই বাহ্যিক আড়ম্বরের মধ্যে নিজেকে আবৃত করে নিই, তো আমি সেটার মধ্যেই থাকবো, আমি তো বাইরের কিছু দেখতেই পারবো না, তাই না? তো যেমন উনি বোঝাচ্ছেন যে একটা জল বুদবুদ সেই সমুদ্রের জল থেকে উৎপত্তি হচ্ছে, আবার একটা বিশাল পর্বত প্রমাণ জলোচ্ছ্বাসও কিন্তু সেই সমুদ্র থেকেই উৎপত্তি। তা উৎপত্তি তো সেই একই জায়গা থেকে। তাহলে আমি নিজের স্বরূপ, ভিতরের স্বরূপটাকে কেন চিনব না? আমি কেন বাইরের ওই তুচ্ছ তাচ্ছিল্য ব্যাপারে হাহাকার করব? হাহাকার করে নিজের এই ছোট্ট সুন্দর জীবনটাকে কেন শেষ করব? আমি বসে শান্ত, আমি ঠিক আছে যে আমরা তো প্রথমেই সব কিছু বুঝে যাই না, সব কিছু আমাদের জ্ঞান থাকে না, কিন্তু যখনই তোমরা তো ছোট, এখন জীবনের অনেকটা বাকি, তো জীবনটাকে এইভাবে ধ্বংস করছো না। আমি এই পরের অংশ না আবার পাঠ করবো, আবার অনেকটা বড় হয়ে গেলে না একবারে তো সবাই শুনবে না, তো আমি খানিকটা কথা বলি। এর আগেও আমি অনেক স্বামীজির বই, মা সারদা দেবীর বই, সকলে কিন্তু বারবার করেই বলছেন যে নিজের কর্মের ওপর জোর দাও। নিজের কর্মটা যখন আমরা ঠিক করে করব, তার কিন্তু কোনো ফলের আশা করব না যে আবার এটা যদি করি যে উফ আমি তোমাকে কত ভালোবাসি কিন্তু তুমি আমাকে এতটুকু ভালোবাসলে না, আরে তার তো অন্যরকম একটা সমস্যা থাকতে পারে। আবার সব থেকে বড় কথা, সে তার কর্মের জগৎ নিয়ে আছে, এটা তোমায় বুঝতে হবে যে সে তার কর্মের জগৎ নিয়ে আছে, সে তার কর্ম করছে। সেই কর্ম করার মাঝখানে যদি আমি অবশ্যই আমাদের উচিত আমরা প্রত্যেককে ভালোবাসবো। আমি এটা আমার কথা নয়, প্রথমত বলি যে আমাদের কর্তব্য হচ্ছে আমরা প্রত্যেক, মানে শুধু আমার সন্তান আমার স্বামী এরম নয়, আমরা
প্রত্যেক মানে জীবকুলকে আমাদের ভালোবাসা দেব, দয়া দেব। হ্যাঁ, অপার আমাদের ভিতরে অন্তরে আছে অপার ভালোবাসা। আমরা মানুষকে না সবসময় যে আর্থিক সাহায্য করতে হবে তা কিন্তু না। এর আগে এই কথা আমরা অনেকবার বলেছি। হ্যাঁ, তখন হ্যাশট্যাগ আমরা সকলে এই ধরনের আলোচনা হতো, অনেক সুন্দর সুন্দর আলোচনা হতো। কিছু সময় আমি বারবারই বলি, আমার শাশুড়ি মা একটুখানি আগের মতন আর নেই, উনি একটু দুর্বল হয়ে পড়েছেন, যে কারণে আমি এতটা সময় আর ইউটিউবে দিতে পারি না। এই করে করে আমাদের হ্যাশট্যাগ আমরা সকলে ছাড়তে হয়েছে, ভীষণই খারাপ লেগেছে। কিন্তু আমি পাঠ করি, সময় করে যেদিন যেরকম সময় হয় সেরকম করবার চেষ্টা করি। তবে জানি এইভাবে তো ইউটিউবে মানে এগিয়ে যাওয়া যায় না। তবুও যে কজন শোনেন আমি সেই কজনকেই বলবো যে আপনারা শুনুন, আপনারা জানুন, আপনারা আরেকটু বুঝবার চেষ্টা করুন যে ঈশ্বর কিন্তু আদবে আমাদের অন্তরেই আছে। হ্যাঁ, আমরা যে কোনো কিছু আমরা টাকা পয়সার পিছনে এমনভাবে দৌড়ই, কিন্তু আমাদের তখন যে আমরা আসলে কি কর্ম করতে এসেছি, আমরা কি শুধুই টাকা পয়সা ইনকাম করতে এসেছি? অবশ্যই আমাদের জীবন চালনা করতে গেলে আর্থিক সঙ্গতির দরকার, না হলে কিচ্ছু হবে না। হ্যাঁ, আমার পেটে ভাত নেই আর আমি তখন যদি এই ঠাকুর দেবতা এসব শুনতে বলি, কে শুনবে? কে শুনবে আমার কথা? আমার আসলে দরকার তো আর্থিক সচ্ছলতার অবশ্যই দরকার আছে। তাহলে এটাও না যে সেই আর্থিক সচ্ছলতার পিছনে দৌড়তে গিয়ে আমি আমার পুরো জীবনটাকে ভিতরটাকে একদম খোকলা করে দেবো, কিচ্ছু থাকবে না। একটা সময় গিয়ে তখন আমি দেখব যে এই টাকা পয়সা ইনকাম করতে গিয়ে বা এর পিছনে দৌড়তে গিয়ে আমি আমার আসল যে সময়টা আমার অনেক কিছু করার ছিল, সে সময়টা আমি কিছু করতে পারিনি। এটা হলে কিন্তু এর থেকে দুঃখের আর কিছু হবে না। ঈশ্বর বলে তোমাকে তো আমি পুরো সুস্থভাবে পৃথিবীতে পাঠিয়েছি, তোমায় চোখ নাক কান সব কিছু দিয়ে পাঠিয়েছি, কিন্তু তুমি পারোনি। তুমি সবাইকে তোমার আপন করতে পারোনি। হ্যাঁ, তুমি আর তার সব থেকে আর একটা বড় কথা কি জানেন তো, চালাকি দিয়ে না কোনো কিছু জয় করা যায় না। আমি এটা খুব ভালো করে বুঝি যে যদি তোমার সাথে কেউ ছলচাতুরি করে না, ওপরে একজন আছে। আমি ভীষণভাবে বিশ্বাস করি আমার ঈশ্বরকে। হ্যাঁ, পরম ব্রহ্ম, পরম মানে করুণাময় যিনি। তো আমি সেই ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবসময় যে ঈশ্বর তুমি কিন্তু আমাকে সঠিক পথে রেখো, আমার দ্বারা যেন কোনো ভুল না হয়। আর এটাও তুমি দেখো কেউ যেন আমার সাথে চালাকি করে আমাকে ঠকিয়ে না চলে যায়। তুমি কিন্তু এই আশীর্বাদের হাতটা আমার কাছে রেখো। তো আমি এটা ভীষণভাবে বিশ্বাস করি যে আমার সাথে যদি কেউ চালাকি করতে আসে, তার কিন্তু চালাকি সে করতে পারবে না। আমি মানুষ হয়ে মানুষের ক্ষতি চাইবো না, এবং আমার মনে হয় আমি কাউকে শাস্তি দেবার আমি কেউ নই। কারোর যদি শাস্তি প্রাপ্য থাকে তো ওপরওয়ালা আছেন, সে শাস্তি তাকে দেবেন। বা আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করব যে ঠাকুর প্রত্যেকের কর্মটা বুঝিয়ে দাও, তার যে কর্মটা সে যেন সঠিকভাবে বুঝতে পারে এবং সঠিকভাবে সে তার কর্মটা পালন করে। হ্যাঁ, মানুষকে ঠকানো এগুলো তো অন্যায়, এগুলো তো ঠিক না। তো আমি সেই বোনের কাছে আবারও অনুরোধ করব যে তোমাকে সত্যিই যদি কেউ ঠকিয়ে থাকে, তাহলে তার বিচার কিন্তু ঈশ্বর করবে। তুমি ক্রমশ কি করো, নিজের পথটা পরিবর্তন করে নাও। ওই যে দিনের বেলা আরে সে কি করছে, সে কি খাচ্ছে, সে আমার কথা ভাবছে না, সে অন্য কাউকে নিয়ে খুশি আছে, এত কিছু ভাবার তোমার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। সে আছে তার মতো, তাকে ছেড়ে দাও। তুমি তোমার মতন ভালো থাকতে শেখো। যদি তুমি সত্যি সে তোমার হয়ে থাকে না, অবশ্যই আবার ঘুরে তোমার কাছে অবশ্যই আসবে। তো চললাম আজকে পর্যন্তই। সকলে ভালো থেকো। আজকে পাঠটা কম হলো, কিন্তু আমি যতটুকুনি পাঠ করলাম এবং আমি যে কথাগুলো বললাম না, এই কথা কিন্তু আমি বারবারই বলি যে আমি জ্ঞান দিতে আসি না। এই কথা কিন্তু আমার নিজস্ব নয়, এই কথা কিন্তু প্রত্যেকটা এই বই থেকে পড়ে এবং আমার এই 45-46 বছরের জীবন যাত্রা দিয়ে আমি বুঝেছি। প্রচুর মানুষজনকে দেখেছি যে প্রচুর মানুষ এরকম হাহাকার করে না অন্যের জন্য, ভীষণ খারাপ লাগে। তখন তখন মনে হয় এটা তো কিছু মূল্য নেই। এই যে হাহাকার করে অন্যের জন্য নিজের ঘুম নষ্ট করে। আচ্ছা, তুমি যার জন্য হয়তো ঘুমটা নষ্ট করছো, সে হয়তো দেখো দিব্যি ঘুমাচ্ছে, হ্যাঁ, একদম নাক ডাকিয়ে, তখন তখন তোমার কষ্টটা কার কাছে যাচ্ছে? ধরো তোমাকে কেউ খারাপ কথা বললো, এটা বোঝবার চেষ্টা করো। তোমাকে কেউ খারাপ কথাটা বললো, তুমি শুনলে না, কথাটা যে বললো সেই নিজেই শুনলো। হ্যাঁ, তাহলে তো তোমার কিছু গেল এলো না। তো তুমি যার জন্য কাঁদছো সে তো জানতেও পারছে না যে আদবেও তুমি ভাবছো যে আমি সোশ্যাল মিডিয়ায় এইভাবে ভিডিও পোস্ট করছি যে আমি কাঁদছি দেখো তোমার জন্য, কিন্তু সে যখন তোমাকে ছেড়ে গেছে না, সে তোমাকে
এইগুলো দেখবার জন্য যায়নি, সে হয়তো তোমাকে আর দেখেই না, এরকম একটা ব্যাপার হতে পারে। তো যাই হোক, সকলে ভালো থেকো, আমি সকলের ভালো কামনা করব, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করব যে ঈশ্বর যে যেখানে আছে প্রত্যেকের মানসিকতা সুস্থ হোক, সকলের চৈতন্য হোক। যেমন সামনে মানে আমাদের ঠাকুর আমাদের আশীর্বাদ করে গেছে যে আমাদের যেন চৈতন্য হয়। চৈতন্য যদি না থাকে, আমরা যদি সচেতনভাবে কিছু না বুঝতে চাই, তাহলে কিন্তু আমরা অনেকটা পিছিয়ে থাকবো। নিজেদের জীবনের ধ্বংসের কারণ কিন্তু নিজেরাই হব, এটা সবসময় নিজেদের বুঝতে হবে। তো চললাম আজকে এ পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, হাসিতে খুশিতে থেকো। আবার আসবো অন্য কোনো দিন, অন্য কোনো আলোচনা বা পাঠ নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।